লাগে আর কি। 13 রকম ফল, মিষ্টি, আর এখানে ফুল টুল রয়েছে 13 রকম, ধূপকাঠি, মোমবাতি। বিপত্তারিণী পুজো 13টা করে ছকছে দিতে, 13টা লুচিও খেতে। তো প্রসাদ তো আমার খাওয়া হয়ে গেছে। এই যে এবার লুচি আর ছোলার ডালটা থালে বেড়ে নিয়েছি। এবার গাছের ফুল কয়েকটা রয়েছে, দেখো সব কিন্তু তোলা হয়নি, ওইদিকেও কয়েকটা রয়েছে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। দেখো আমি স্নান টান কিন্তু আমার হয়ে গেছে, আর আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। আমি পুজো দিতে যাবো, এখনো রেডি হয়নি, এবার রেডি হব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। পুজো দিতে যাবো বলে আমি তো রেডি হইনি, এখন স্নান হয়ে গেছে, আমি আলতা পরেছি, আর আমার সব কিছু গোছানো হয়ে গেছে। ফল টল কাটা, কাটা তো না, গোটা 13 রকম ফল লাগে, আমার সব গোছানো হয়ে গেছে। এবার রেডি হয়ে খালি যাবো, তোমরা দেখতে থাকো। এই দেখো আমি আলতা পরেছি পায়ে, কেমন লাগছে আমার সঙ্গে কমেন্ট করে বলো। আর আমার পুজোর সব কিছু গোছানো হয়ে গেছে। এই যে এই দেখো যা যা লাগে আর কি। 13 রকম ফল, মিষ্টি, আর এখানে ফুল টুল রয়েছে 13 রকম, ধূপকাঠি, মোমবাতি। যে দেখো এই শাড়িটা আমি পরবো, এই যে সবুজের ওপর, এটা নতুনই শাড়ি, নতুন শাড়ি আমার শাশুড়ি বের করে দিল, ট্যাগ খোলা হয়নি এখনো। এই যে ব্লাউজ। চলো এবার আমি রেডি হয়ে নিই, তারপর আসছি। তো আমি এখন রেডি হয়ে গেছি, এই যে থালা সাজিয়ে নিয়েছি, ঠাকুর এবার পুজো দিতে যাব। তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে। তো চলো পুজো দিতে যাবো। এই পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার, 12টার সময় গেছিলাম, আর এখন বাজে 1:45, প্রায় 1.5 ঘন্টা মতো লাগলো পুজো দিতে। এবার হচ্ছে ফল টল কেটে সবাইকে প্রসাদ দেবো, আর হচ্ছে দেখি লুচি ফুচি তরকারি কতদূর আমার শাশুড়ি করছে, দেখি কতদূর হয়েছে। তরকারি বোধহয় হয়ে গেছে, আর লুচিটা বোধহয় হচ্ছে, চলো তোমাদের দেখাই। লুচিও ভালো শুরু করে দেবো। আমার শাশুড়ি, আমার তরকারি হয়ে গেছে। হ্যাঁ, লুচি ভাজছো? লুচি ভাজবো, এখনো ভাজেনি। দেখো তরকারি হয়ে গেছে, এবার হচ্ছে লুচিটা ভাজলেই হয়ে যাবে। তরকারিটা দেখাও। তরকারি এদিকে হয়ে গেছে, ছোলার তরকারি, আলু দিয়ে ছোলা দিয়ে ছোলার ডাল আনা হয়েছিল, ওটা সকালে ভিজিয়ে এই তরকারি করেছে আমার শাশুড়ি। এই যে তরকারি হয়ে গেছে, আর লুচিটা ভাজলেই হয়ে যাবে। তো চলো, এই দেখো সব লেচি হয়ে গেছে, আর এই যে লুচি ভাজছে, লুচিটা হলেই হয়ে যেত। লুচিটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। তো পুজো দিয়ে চলে এসছে, এদিকে দেখছি মা লুচি ভাজছে। এই দেখো অনেকগুলো ভাজা হয়ে গেছে, এদিকে দেখো থালাতে অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে, আরো আছে অনেকগুলো ভাজতে হবে, সব ভাজা হয়ে যাবে। বিপত্তারিণী পুজো 13টা করে ছকছে দিতে, 13টা লুচিও খেতে হবে, তাই 13টা লুচি আগে ভাজা হবে, তারপর সবাইকে প্রসাদ দেওয়া হবে লুচি ফল টল কেটে। আমার ছেলেকে দেখো কি করছে, কি করছিস তাই? হ্যাঁ? ওই আশফলটা খাচ্ছিস? আশফল ছাড়িয়ে খা ভালো করে। লুচিগুলো দেখো কি সুন্দর পুরো ফুলে ফুলে যাচ্ছে, ভালো লাগছে। তো তোমাদেরকে তখন বললাম যে লুচি ভাজতে, তোমাদের দেখিয়েছিলাম। তো লুচি ভাজা সব হয়ে গেছিল। তারপরে হচ্ছে ফল টল বানিয়ে প্রসাদ প্রসাদ সবাইকে দেওয়া হয়ে গেছে। এরপর সবার লাস্টে এখন আমি প্রসাদ খাবো। তো প্রসাদ তো আমার খাওয়া হয়ে গেছে। এই যে এবার লুচি আর ছোলার ডালটা আবার থালে বেড়ে নিয়েছি, এবার খাবো। এটা অবশ্য আগে বেড়েই দিয়েছিল আমার শাশুড়ি, ছোলার ডালটাই বাটিতে শুধু নিয়ে এসেছি। এবার খাবো, তো চলো খেয়ে নি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই 13টা লুচি কিন্তু খাওয়া খুব টাফ। বিপত্তারিণী পুজো যারা করো তারা তো জানো। দেখো আমি কতটা খেয়েছি, তোমরা তো দেখতেই পেলে যে আমি খাচ্ছিলাম, মানে প্রসাদ খাচ্ছিলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এখন ছাদে এসে বসে রয়েছি, দেখছি বৃষ্টি পড়ছে, ভালো লাগছে ওয়েদারটা বেশ, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। ছাদে বলতে আমি সিঁড়িতে বসে রয়েছি, এই দেখো দেখতেই পাচ্ছ।
বসে রয়েছি। পরিবেশটা বেশ ভালো লাগছে। পুরো বাইরেটা মেঘ করেছে। দাঁড়াও তোমাদেরকেও আমি দেখাচ্ছি যে বাইরের ওয়েদারটা কিরকম। খুব সুন্দর। হাওয়াটা দিচ্ছে তো খুব ভালো লাগছে। বসে রয়েছি। আর তার মধ্যে লুচি খেয়েছি না, গায়ের মধ্যে যেন কেমন অস্থির অস্থির লাগছে, গোলাচ্ছে। এতগুলো লুচি খাওয়া মানে খুবই কষ্টকর। তবুও পুজোটা করি বলে তাই লুচিটা খেতে হয়। ওয়েদারটা কি দারুণ লাগছে না? মেঘ করে রয়েছে, হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছিল একটু আগে কিন্তু বন্ধ হয়ে গেল এখন। গাছের পাতাগুলো কি দারুণ নড়ছে। আর আমাদের গাছের ফুল কয়েকটা রয়েছে, দেখো সব কিন্তু তোলা হয়নি, ওইদিকেও কয়েকটা রয়েছে। জানো তো, আজকে যে বিপত্তারিণী পুজো সেটা কিন্তু আমি জানতাম না। মানে জানতাম না বলতে, আমার মা একদিন আমাকে বলেছিল যে শনিবার বিপত্তারিণী পুজো। তো আমি ভুলে গেছিলাম, মাথায় ছিল না। আজকে ঘুম থেকে উঠেছি 8টার সময়, তখন আমার মনে পড়েছে যে আজকে তো পুজো। তারপরেই সব পুজোর জোগাড়জান্তি করলাম, বাজার থেকে ফল টল আনলাম, তারপরে পুজো দিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা সবাইকে।